নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান ঈদের আগে মুক্তি পাচ্ছেন বলে খবর রটিয়েছেন তার অনুসারীরা। ২২ বছর নারায়ণগঞ্জ থেকে নির্বাসিত ও ২.৫ বছর ধরে কারাবন্দী এই নেতার মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছে সমর্থকেরা। ২০০৩ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে ১৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার পর থেকে নারায়ণগঞ্জ ছাড়েন জাকির খান। দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর দেশে আসেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে আলোচিত সাব্বির হত্যা মামলায় চলতি বছরের ৭ জানুয়ারি জাকির খান সহ তার ৩ ভাই খালাস পান। এরপর থেকে তার মুক্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েন সমর্থকেরা। কারণ জাকির খানের আরও একটি মামলায় সাজা ছিল। অনুসারীরা বলছেন, সাজাপ্রাপ্ত মামলায় সাজা ভোগ প্রায় শেষ। আগামী ২৩ মার্চ ঢাকার কারাগার থেকে মুক্তি পেতে পারেন জাকির খান। কারাগার থেকে তাকে প্রথমে নারায়ণগঞ্জের বাড়িতে নিয়ে আসা হলেও পরবর্তীতে তাকে ঢাকায় অবস্থান করানো হবে। জাকির খানের উপস্থিতিতে তার কোনো অনুসারী যাতে অপরাধে জড়িত না হয় সে কারণে তাকে ঢাকায় বেশিরভাগ সময় অবস্থান করানো হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নারায়ণগঞ্জে বিভিন্ন সেক্টরে জাকির খানের নাম ভেঙে তার সমর্থকরা আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়েছেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছেন তিনি। বাকি ৩টি মামলার মধ্যে ২টিতে জামিনে আছেন। নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।